অকালেই যেন আর কোনো প্রাণ ঝরে না যায়। শত শত স্বপ্ন এই 21শে জুলাই ঝরে গেছে অকালে। কি করে কথা বলবো? যেই সন্তানের জন্য আমি পরিশ্রম করি, যেই সন্তানের জন্য বাবা মা স্বপ্ন দেখে, যেই সন্তানের জন্য আত্মীয় স্বজনরা অপেক্ষা করে, সেই সন্তানকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। বাচ্চাটি বাসায় আসবে, রাত দুপুরে খাওয়া দাওয়া করবে, সেই বাচ্চা কিনা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল। এটা কি বাংলাদেশ? এটা কি? এই নৈরাজ্য, এই হত্যাযজ্ঞ, এটা আমরা বন্ধ চাই। এই যে বিবেক বহির্ভূত যে কর্মকাণ্ড একের পর এক বাংলাদেশে ঘটছে, আমরা এর আগে দেখেছি বেইলি রোডে নাস্তা করতে গিয়ে সেখানে পুড়ে ছাই হয়ে গেল। আর ঠিক গত পরশুদিন আমাদের একটি বিমান প্রশিক্ষণ, যেটি ঘনবসতি এরিয়া, এই জায়গাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। আর আমাদের নীলফামারীর যে শিক্ষিকা, তিনি নিজের জীবনকে বাঁচাতে পারছেন, কিন্তু তিনি শিক্ষার্থীদের জীবনকে বাঁচানোর জন্য বাঁচিয়েছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই শিক্ষিকা আমাদের জন্য আইকন। এই শিক্ষিকা তিনি মরেন নাই, তিনি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের হৃদয়ে, আমাদের মেধায়, আমাদের মননে, আমাদের সঙ্গে তিনি থাকবেন। তিনি চিরজীবী, তিনি অমর। তার কাছে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করবার আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলার চোখের পক্ষ থেকে এখানে প্রতীকী প্রতিবাদ করেছি, দোয়া মাহফিল করেছি। দরজা দান করে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা বেঁচে আছেন তারা যেন দ্রুত আরোগ্য পায়। বাংলাদেশ সরকার যেন তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেয়, তাদের চিকিৎসা ক্ষেত্রে সব ধরনের খোঁজ খেয়াল রাখে, এতটুকুই দাবি আমাদের। আপনি দেখেন নাই? আপনি তো দেখছেন, আপনি ভালো আমার দেখবেন।